আমাদের আরো এক সহকর্মী রহিম রুমনও আছেন এই তারুণ্যের সমাবেশে, তার সাথে এবারে যুক্ত হয়ে জেনে নেব আরো কিছু তথ্য। রুমন, সমাবেশ শুরু হতে আর বেশি দেরি নেই, জনসমাগম ইতিমধ্যেই ঘটেছে, আমরা যেমনটি দেখছিলাম। নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে? আর যেহেতু আজকে একটি কর্মদিবস, সেক্ষেত্রে সড়কের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। যেমনটি বলছিল যে ৩টার সময় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখনও আসছেন। যদি ছবিতে একটু দেখাতে পারি আমরা, যে আমরা এখন দেখছি যে নয়াপল্টন থেকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একেবারে ফকিরাপুল পর্যন্ত একেবারে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। তারুণ্যের এই যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু আপনি জানেন যে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ এবং ফরিদপুর, ঢাকা সহ বেশ কয়েকটি জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি নেতাকর্মীদের প্রচণ্ড রকমের ভিড়। আজকে যেহেতু আবহাওয়াটাও একটু বৈরী, প্রচণ্ড গরমের ভেতরে নেতাকর্মীরা কিন্তু বেশ হাঁসফাঁস অবস্থা, কিন্তু তারপরেও আমরা দেখছি বেশ উদ্দীপনা নিয়ে এই সমাবেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তো 2টা বাজে। আমরা সকাল থেকে নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারুণ্যের যেই জয় জয়কার, সেই জয় জয়কারের প্রতিধ্বনি আজকের এই সমাবেশ থেকে তারা আরও একবার করতে চান। অদিতি, তারা বলছেন যে 5ই আগস্ট তারুণ্যের যেই রক্তের ওপর দাঁড়িয়ে, তারুণ্যের ত্যাগের ওপর দাঁড়িয়ে যে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে, সেই তারুণ্যকে, সেই তারুণ্যের শক্তিকে তারা আবারও কাজে লাগাতে চান। তারা চান আগামীতে বাংলাদেশের আগামীর যে রাজনীতি, আগামীর যে সেই ভবিষ্যতে যেন তরুণদের নেতৃত্ব নিশ্চিত করা হয়, সেই দাবিটি তাদের রয়েছে। তবে তারা বলছেন যে এই সমাবেশ থেকে, তারুণ্যের এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই আগামীর যে রাজনীতি, আগামীর যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সেই তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা আগামীতে কাজ করবেন। অদিতে, আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক একটি বৈরী আবহাওয়া চলছে। এখানে কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে বিএনপির সাথে এক ধরনের নির্বাচন কেন্দ্র করে এক ধরনের সরকারের সাথে এক ধরনের মনোমালিন্যের পরিস্থিতি চলছে। সেখান থেকে নেতাকর্মীরা বলছেন যেহেতু দীর্ঘ বছর বাংলাদেশ তাদের নিজস্ব মালিকানায় আসলে ছিল না বলতে তারা দাবি করছেন। তারা বলছেন যে ভোটারবিহীন গেল 16-17 বছরের যে শাসনামল, সেই শাসনামলে তাদের কোনো স্বপ্নই পূরণ করা যায়নি। তারা প্রত্যাশা করছেন এই যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান, তারুণ্য নির্ভর, তারুণ্যের ওপর ভর করে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবার বাস্তবায়ন করতেই হবে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তারা মনে করছেন যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের বিকল্প নেই। তারা প্রত্যাশা করছেন যে খুব দ্রুত সময়ের ভিতরে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে ডিসেম্বরের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের যেই অধিকার, জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের একটি বড় দাবি যে যেহেতু তারুণ্যের রক্তের ওপর দাঁড়িয়ে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হয়েছে, তারা প্রত্যাশা করছেন যে আগামীর যেই ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তারুণ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিশ্চিত করতে হবে। আপনি আছেন সেখানে, আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ তথ্য।